সেটা শিক্ষকদের থাকবে বলে আমি আশা করি। এখন আমি তাদের সাথে আনুষ্ঠানিক কেমন আছো তোমরা? বসো সবাই। হ্যাঁ, রহিম তোমার না জ্বর এসেছিল, তুমি ভালো আছো এখন? হ্যাঁ, ভালো আছো না? হ্যাঁ, কামরুল তোমার শরীরের অবস্থা এখন ভালো আছে? হ্যাঁ, 2 দিন দেখলাম না যে তুমি ক্লাসে আসো না, কেন আসো না? আচ্ছা, এখন তুমি সুস্থ তো? এখন থেকে তুমি নিয়মিত ক্লাসে আসবে এবং তোমার সহপাঠী যে ক্লাস থেকে জানবে যে তোমার স্কুলের টিচাররা কি পড়িয়েছিল আপনি এই ব্যাপারটা তুমি দেখবে। হ্যাঁ, তোমরা তাহলে সবাই ভালো আছো? আসার পথে তো কোনো সমস্যা হয় নাই? আচ্ছা, ঠিক আছে। তোমরা কি সবাই বাড়ির কাজ নিয়ে এসছো? হ্যাঁ, রহিম তুমি ক্লাস ক্যাপ্টেন, তুমি বাড়ির কাজগুলো উঠিয়ে নাও। তোমরা সবাই বের করে রহিমকে বাড়ির কাজগুলো দিয়ে দাও। আদায় করা শেষ, তাই না? আচ্ছা, তোমরা সবাই বাড়ির কাজ দিয়েছো তো? বাড়ির কাজ করতে তো তোমাদের কোনো সমস্যা হয় না? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকের পাঠে চলে যাব আর কি। এখন তো শীতকাল, তাই না? শীতকালের প্রায় শেষ দিকে। এখন কি করতে যাচ্ছে? গরম আসছে, তাই না? গরম আসলে তো তোমরা তৃষ্ণার্ত হবে, তাই না? তৃষ্ণার্ত হইলে তোমাদের কিছু খেতে ইচ্ছা করবে। তাই না? মনে হয় যে অনেক সময় আমরা মনে করি না যে আমি এখন প্রিপারেশন তো, আমার যদি অমুক জিনিস হতো তাহলে আমার খুব ভালো লাগতো। এখন তোমরা একটু ভাবো, সবাই ভাবো, ভেবে হাত উঠাবে যে আমরা যখন তৃষ্ণার্ত থাকি তখন আমাদের কি খেতে ইচ্ছা করে। তোমরা একটু ভাবো, ভেবে হাত উঠাবে। আচ্ছা, ঠিক আছে। বুলবুল তুমি বলো তো কি খেতে ইচ্ছা করে? তোমার শরবত খেতে ইচ্ছা করে। আর তোমার কি খেতে ইচ্ছা করে? লেবুর শরবত। আর তোমার কি খেতে ইচ্ছা করে? আমার 7 আপ খেতে ইচ্ছা করে। আর তোমার কি খেতে ইচ্ছা করে? পানি শরবত। আর তোমার কি খেতে ইচ্ছা করে? আচ্ছা, লেবুর শরবত, চিনির শরবত, পানির শরবত বলতে, তাই না? হ্যাঁ, এই দেখো আমি শরবত খেতে ইচ্ছা করে, তাই না? তোমরা একটু ভাবো, সবাই মিলে ভাবো, 1 মিনিট ভাববে যে এই শরবতকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়। তোমরা একটু ভাববে, ভাবার পরে যে পারবে সে হাত উঠাবে। হ্যাঁ, তোমাদের অনেকেই হাত উঠিয়েছো। হ্যাঁ, করিম তুমি বলো তো। দ্রবণ বলে। আচ্ছা, তোমরা কি সবাই ওর সাথে একমত? দ্রবণ। হ্যাঁ, তোমরা সবাই খাতায় লিখে নাও, আজকের পাঠের বিষয় হচ্ছে দ্রবণ। হ্যাঁ, তোমরা সবাই খাতায় লিখে নিয়েছো? আচ্ছা, আমি চেক করছি। হ্যাঁ, তোমরা লিখছো? হ্যাঁ, লিখছো, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এই খাতায় লেখো, দ্রবণ লিখেছো না? জি স্যার। এখন আমি তোমাদের একটু দ্রবণ কি আছে, এটা কি আছে তোমরা দেখতে পাচ্ছ? শরবত তৈরি করার জন্য আমরা চিনি ব্যবহার করি। শরবত তৈরির জন্য আমরা কি ব্যবহার করি? শরবত, চিনি আর পানি, এই দুইটা যোগ করলে কি হয়? আচ্ছা, শরবত হয়, তাই না? চিনি আর পানি এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে শরবত হয়। দেখো আমি এবার শরবত তৈরি করি। হ্যাঁ, এই যে চিনি নিলাম। হ্যাঁ, চিনি নিয়েছি না আমি? এবার আমি এর মধ্যে পানি নিলাম। পানি নিয়ে এবার তোমাদের একটু জাদু দেখাই। আমি চিনির মধ্যে পানিকে লুকিয়ে ফেলবো। রিয়েল লাইফ যেমন জাদু দেখায়, এই দেখো জাদু। তোমরা দেখতে পাচ্ছ? ধীরে ধীরে চিনিটাকে আমি অদৃশ্য করে ফেলছি। ঠিক আছে? তোমরা সবাই দেখতে পাচ্ছ? ধীরে ধীরে আমি চিনিটাকে অদৃশ্য করে ফেলছি। চিনি আর নাই। তাহলে এটা কি হয়ে গেল? শরবত হয়ে গেল, যেটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? দ্রবণ বলে।
যে দুইজন পাশাপাশি বসে আছো, হ্যাঁ, এই দুইজন দুইজন করে একটু ভাববে, হ্যাঁ, দুইজন দুইজন করে সব বেঞ্চে সবাই দুইজন দুইজন করে ভাববে, ভেবে একজনের খাতায় লিখবে, সময় 1 মিনিট। এই যে এখানে যে একটা সেন্টেন্স দেওয়া আছে, চিনি যোগ পানি সমান সমান শরবত, হ্যাঁ, এই সেন্টেন্সে কোনটা দ্রব্য, কোনটা দ্রব্য, কোনটা দ্রাবক আর কোনটা দ্রব্য, ঠিক আছে? এটা তোমরা আইডেন্টিফাই করবে, কোনটা দ্রব্য, কোনটা দ্রাবক আর কোনটা, হ্যাঁ, আলোচনা করবে, হ্যাঁ, সবাই আলোচনা করবে, সবাই, হ্যাঁ, তোমরা হ্যাঁ, আলোচনা করেছো? আচ্ছা, তোমরা সবাই ভেবেছো? সবাই বের করতে পেরেছো? যারা যারা বের করতে পেরেছো একটু হাত উঠাও। আচ্ছা, হ্যাঁ, তারপর তুমি চলে আসো, চলে এসে আমাকে দেখাও কোনটা দ্রব্য, কোনটা দ্রব্য, হ্যাঁ, এই যে তোমার সব, হ্যাঁ হ্যাঁ পেয়েছো, ফাইন, কোনটা দ্রব্য? আচ্ছা, কামরুল কি ঠিক লিখেছে? তাহলে কামরুলকে আমরা ধন্যবাদ দেই। এবার কামাল তুমি চলে আসো। আচ্ছা, আচ্ছা, কামাল কি ঠিক লিখতে পেরেছে? কামালের জন্য আস্তে আস্তে করতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে করতে হবে যাতে পাশের ক্লাসে ডিস্টার্ব না হয়। আচ্ছা, এবার হ্যাঁ, লেখো, তুমি চলে আসো। হ্যাঁ, আচ্ছা, লেখা আমরা লেখকে আস্তে আস্তে, আচ্ছা, খুব সুন্দর। তাহলে দ্রব্য, দ্রাবক এবং দ্রবণ কোনটা কোনটা তোমরা দেখেছো, আইডেন্টিফাই করেছো, তাই না? এবার আমিও আবারও তোমাদের সামনে আবারও দ্রবণ তৈরি করি আর কি। দেখো, বেশি পরিমাণে আমি চিনি নিলাম, হ্যাঁ, বেশি পরিমাণে চিনি নিলাম, এর মধ্যে 3-4 ফোঁটা পানি দিলাম, এবার আমি সেটাকে ঘুটলাম। এটা কি দ্রবণ হচ্ছে? দ্রবণ হচ্ছে না। এইবার আমি যদি এই কম চিনির মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দেই, হ্যাঁ, দিয়ে আমি নাড়াচাড়া করি, তাহলে কি দ্রবণ হচ্ছে? তাহলে তোমরা কি বুঝতে পারলে? দ্রবণ হইতে গেলে দ্রব্য আর দ্রাবক কি লাগবে? সমান হতে হবে। সমান হইলে কি দ্রবণ হবে? হ্যাঁ, কম বেশি হইলে কি দ্রবণ হবে? আচ্ছা, তোমরা একটু ভাবো, ভেবে আমাকে বলো যে কোনটা কম লাগবে, কোনটা বেশি লাগবে। 1 মিনিট ভাববে, ভাবার পরে বলবে। হ্যাঁ, আক্তার তুমি দাঁড়াও। তোমাদের ভাবা শেষ হয়েছে তো? আচ্ছা, সবাই আক্তারের কথা শোনো, যে দ্রব্য বেশি লাগবে না দ্রাবক বেশি লাগবে? দ্রাবক বেশি লাগবে, দ্রব্য কম লাগবে। আচ্ছা, ও বলছে যে দ্রব্য কম লাগবে, দ্রাবক বেশি লাগবে। হ্যাঁ, কামরুল, না, আমি কামরুলকে বলছি। হ্যাঁ, কামরুল, তুমি কি ওর কথার সাথে একমত? দ্রব্য কম লাগবে, দ্রাবক বেশি লাগবে, ও বলেছে। হ্যাঁ, এটা তুমি একমত? আচ্ছা, তুমি একমত? হ্যাঁ, তুমি একমত না? আচ্ছা, তুমি কি বলো রক্তি? আচ্ছা, দ্রব্য কম লাগবে, দ্রাবক বেশি লাগবে। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই একমত তো? দ্রব্য কম লাগবে, দ্রাবক বেশি লাগবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তোমাদের ধন্যবাদ। তোমরা সবাই বসো। আচ্ছা, এখানে কোন জিনিসটা দ্রবীভূত হয়ে গেছে? হ্যাঁ, চিনি। চিনিকে বিজ্ঞানের ভাষায় কি বলে? দ্রব্য দ্রবীভূত হয়ে গেছে। আর কে দ্রবীভূত করেছে? পানি দ্রবীভূত করেছে।
মানে বিজ্ঞানের ভাষায় পানিকে কি হবে? হ্যাঁ, একজন বলো। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, কে দ্রবীভূত করেছে? দ্রাবকের নাম কি এখানে? পানি। পানি দ্রবীভূত করেছে। তাহলে বসো, তুমি বসো। আমি যদি এখন তোমাদের বলি যে তোমরা দ্রব, দ্রাবক এবং দ্রবণের সংজ্ঞা লেখো, তোমরা কি পারবে? আচ্ছা, তাহলে তোমরা পাশাপাশি যে দুজন বসে আছো আলোচনা করো। আলোচনা করে আলাদা আলাদা ভাবে দ্রব, দ্রাবক এবং দ্রবণের সংজ্ঞা লেখো। সময় 2 মিনিট। হ্যাঁ, আলোচনা করো। আলোচনা একজনের খাতায় লিখবে, দুজন আলোচনা করো। দুজন আলোচনা করো। হ্যাঁ, তোমরা দুজন আলোচনা করো। হ্যাঁ, আলোচনা করো। হ্যাঁ, একজনের খাতায় লিখবে। হ্যাঁ, দুইজন মিলে আলোচনা করো। দুইজন মিলে আলোচনা করে একজনের খাতায় লিখবে। এবং যা হ্যাঁ, আলোচনা করো। কথা বলতেছে এবং যা আলোচনা করো। দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়। আলোচনা করো। লিখতে পারছো? হ্যাঁ, লিখেছো? হ্যাঁ, আচ্ছা, তোমরা লিখছো তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। লিখবে, দ্রব্যের সংজ্ঞাটা লিখবে আর কি। হ্যাঁ, তোমরা সবাই লক্ষ্য করো। হ্যাঁ, রফিক লিখছে। হ্যাঁ, দ্রব্যের সংজ্ঞা লিখছে রফিক। হ্যাঁ, তোমরা দেখো। হ্যাঁ, না লিখে দেখো ওর কি লিখেছে, দেখো। দ্রবণের যে জিনিসটির পরিমাণ কম থাকে এবং যে জিনিসটি দ্রাবকে তুমি এই হাতে ডাস্টার করো। হ্যাঁ, হ্যাঁ, দ্রাবকের দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। আচ্ছা, এই যে রফিক যে সংখ্যাটা লিখেছে, দেখো কি লিখেছে। হ্যাঁ, দ্রবণের যে জিনিসটির পরিমাণ কম থাকে এবং যে জিনিসটি দ্রাবকে দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। ও কি ঠিক লিখেছে? তোমরা কি ওর সাথে একমত? আচ্ছা, তোমরা কি আসলে বুঝতে পেরেছো যে এখানে দ্রব জিনিসটা কি? আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ, বলো বলো। স্যার, পানির পরিবর্তে যদি চিনির পরিবর্তে যদি বালু দেওয়া হয় তাহলে কিন্তু মিশবে স্যার। হ্যাঁ, চিনির পরিবর্তে বালু দিলে মিশবে কিনা এরপরে আমি তোমাকে দেখাইয়া দেব। হ্যাঁ, আমার কাছে এই দেখো, আমার কাছে আছে আর কি। চিনির পরিবর্তে আমি বালি দিচ্ছি আর কি। এই যে বালি দিলাম। হ্যাঁ, বালি দিয়ে আমি মিশানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা কি মিশবে? মিশবে না। হ্যাঁ, আমরা এই বিষয়ে আরো পরে আরো ডিটেইল দেখবো আর কি। হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা পরে আলোচনা করবো আর কি। আগে আমরা দ্রাবক আর দ্রবণের সংজ্ঞাটা ক্লিয়ার করি। হ্যাঁ, তারপরে তোমরা আমাকে শেষে জিজ্ঞাসা করবে আর কি, তোমাদের জানার কিছু থাকলে। ওর সংজ্ঞার সাথে আমরা সবাই একমত? আচ্ছা, এখানে তোমরা তাহলে ও যেটা লিখেছে, দ্রবণের যে জিনিসটির পরিমাণ কম থাকে এবং যে জিনিসটি দ্রাবকে দ্রবীভূত হয় তাকে দ্রব বলে। এখানে কি চিনির পরিমাণ কম ছিল দ্রবণে? দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়েছিল। হ্যাঁ, তাহলে তো ওর সংজ্ঞাটা ঠিকই আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ওকে আস্তে করে উৎসাহিত করি আর কি। ধন্যবাদ। দ্রাবকের সংজ্ঞা লেখো। দ্রাবকের সংজ্ঞা লেখো। তোমরা দেখো। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, দ্রব্যটির মধ্যে হ্যাঁ, ও লিখছে, তোমরা দেখো আর কি।
দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে দ্রাবক বলে। আচ্ছা, রফিক একটা বাক্য লিখেছে আর কি, ওর বাক্যটা কি কি সুন্দর হয়েছে লেখাটা? হ্যাঁ, আরো কি কিছু এখানে যোগ করা যায়? ঠিক করে দাও তো দেখি আর কি ঠিক করা যায়। এবং শব্দ যোগ করছে, তোমরা দেখছো আর কি। আচ্ছা, তন্ময় একটা শব্দ লিখেছে, তন্ময় ওই বাক্যটা, হ্যাঁ, রফিকের বাক্যটাকে তন্ময় আরো সুন্দর করেছে আর কি। এরপর তন্ময়ের বাক্যটা কি ঠিক আছে? হ্যাঁ, দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে এবং যা কঠিন তরল এবং বায়বীয় পদার্থকে দ্রবীভূত করে তাকে দ্রাবক। আচ্ছা, তাহলে তন্ময়ের বাক্যটা তোমরা সবাই মেনে নিচ্ছ যে তন্ময় ঠিক লিখেছে? আসলে কি তাই? দেখো, এই যে লেখা হয়েছে দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে, এখানে দ্রাবক কে? বলো তো। এখানে কি পানির পরিমাণ বেশি আছে? আর এটা যে তারপরে লিখেছে এবং যা কঠিন তরল ও বায়বীয় পদার্থকে দ্রবীভূত করে। এখানে কঠিন একটা পদার্থ দেওয়া হয়েছে আর কি, চিনি। চিনি কি দ্রবীভূত করেছে? দ্রবীভূত করেছে। তাহলে তো তন্ময় যা লিখেছে সেটা ঠিকই আছে, তাই না? তাহলে তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এই আমি যদি এই কঠিন পদার্থ হিসাবে যদি লবণ দিতাম, লবণকে কি আমি দ্রবণ বলতে পারতাম? দ্রবণ বলতে পারতাম। আর লবণ গলানোর জন্য কি বেশি পরিমাণ পানি লাগতো? লবণ গলানোর জন্য বেশি পরিমাণ পানি লাগতো না? হ্যাঁ, কিন্তু এক বালতি পানির মধ্যে যদি 1 চিমটি লবণ দিয়ে গুলবে, তাহলে তো আসলে দ্রাবকের পরিমাণ। একটু পরে আমি তোমাদের দ্রবণ তৈরি করে দেব, তখনও তোমরা দেখবে যে দ্রাবকের পরিমাণ আসলেই বেশি লাগে। তোমরা পরীক্ষা করে দেখবে আর কি, একটু পরে আমরা প্র্যাকটিক্যালি করব। হ্যাঁ, তন্ময়কে আমরা ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, এবার আসবে আর দ্রবণের সংজ্ঞা লিখতে আসবে আর কি। হ্যাঁ, আর আসো আর কি, রাফি আসবে। রাফি খুব ছোট মানুষ, তাই না? কিন্তু ওর খুব সাহস আছে, পড়াশোনায় খুব আগ্রহ আছে, তাই না? হ্যাঁ, তোমাদের সবারই আগ্রহ আছে। হ্যাঁ, রাফিরও আছে। আমি কি তোমাকে সাহায্য করবো? বোর্ডটা মুছে কি সাহায্য করবো? আচ্ছা, ঠিক আছে। রাফি লিখছে মিশ্রণ তৈরি হয় তাকে যে সমস্যা। আচ্ছা, তাকে দ্রবণ বলে, তাই না? আচ্ছা, রাফি লিখেছে, তোমরা কি সবাই ওর সাথে একমত? জি স্যার। সমসত্ব মিশ্রণটা তোমরা বুঝতে পারো তো? জি স্যার। কে বলতে পারো?
যে সমসত্ব মিশ্রণ কি? আচ্ছা তুমি বলবে। আচ্ছা বলো। স্যার যে মিশ্রণে দ্রব ও দ্রাবক সহজে মিশ্রিত হয়ে যায় তাকে আর কেউ ভালো করে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ আচ্ছা একসাথে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ হয়। হ্যাঁ আসলে তোমরা তো ছোট ক্লাসে পড়ো এই কারণে তোমরা অতটা জানো না, তবে এটাই ধারণা করো যে আমরা যখন সমসত্ব মিশ্রণ তৈরি করব তখন দ্রব এবং দ্রাবক আলাদাভাবে দেখা যাবে না। সব জায়গায় দ্রব এবং দ্রাবকের কোনগুলোর ঘনত্ব একই রকম থাকবে। হ্যাঁ তাদের ঘনত্ব বিন্যাস একই রকম থাকবে, আলাদাভাবে পৃথক অস্তিত্ব দেখা যাবে না। আমি যদি মনে করো যে লোহার সাথে চিনি মিক্সড করি আর কি, লোহার গুঁড়ার চিনি গুঁড়া মিক্স করি, এটা কি মিশে যাবে একসাথে? এক এক জায়গায় ঘনত্ব এক এক রকম হবে না, তাহলে এটাকে কিন্তু আমরা সমসত্ব মিশ্রণ করবো না। কিন্তু লবণ আর পানি যখন একসাথে মিক্সচার করবো তখন কিন্তু এমন ভাবে মিশে যাবে, ওকে কিন্তু তুমি আলাদা করে দেখতে পারবে না। হ্যাঁ এই ধরনের বিষয়গুলো কিন্তু হচ্ছে সমসত্ব মিশ্রণ বলা হয়। তোমাদের ধন্যবাদ। তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা রাফিকেও ধন্যবাদ দেই। এবার তোমরা প্রত্যেকে খাতা বের করো আর সুযোগ তুমি চলে আসো। হ্যাঁ খাতা বের করে না পারো আমাকে বলবে, ঠিক আছে? হ্যাঁ আগে দ্রব দ্রাবক তুমিও লেখো আর কি। হ্যাঁ হ্যাঁ লিখছো? লিখেছো তাই না? তোমাদের সবার লেখা কি শেষ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে আসো, এটা নামিয়ে দিয়ে আমি নামিয়ে দেই তাহলে প্রশ্নটা। হ্যাঁ দেখো এখানে দ্রবণ লেখা আছে 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায় তবে ওই মিশ্রণকে দ্রবণ বলে। ঠিক আছে, 2 বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ যার উপাদানগুলোর আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে। সমসত্ব মিশ্রণ তো তোমরা বুঝেছো তাই না? আপেক্ষিক পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তিত করা যায়, মানে কম বেশি করা যায় আর কি। সেই ব্যাপারটা আমরা পরের ক্লাসে আবারও দেখবো আর কি। আজকে আমরা যখন দ্রবণ তৈরি করবো দেখবেন যে তাপ বেশি দিলে হয়তো বা বেশি পরিমাণ দ্রব্য দ্রবীভূত হচ্ছে, বা তাপ কমায় নিলে পারে কম পরিমাণে দ্রব্য দ্রবীভূত হচ্ছে। এইভাবে আপেক্ষিক পরিমাণটা কম বেশি করা যায় আর কি। তোমরা বাড়িতে যে এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখবে আর কি। এখন শুধুমাত্র তোমরা লিখে নাও, লেখার পরে যদি তোমরা কোনো কিছু বুঝতে না পারো সংজ্ঞা আমাকে আবারও বলবে। হ্যাঁ তোমরা সবাই লেখো। হ্যাঁ লিখছো না কেন? হ্যাঁ লিখছো, তোমরা লিখছো? খুব সুন্দর, তোমরা খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। লেখো লেখো। হ্যাঁ লিখছো না? হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে? দেখতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের? আচ্ছা খুব সুন্দর। আচ্ছা হ্যাঁ রাফি তুমি চলে আসো, একটু পোস্টারটা নামায় দাও। সবাই একটু দাঁড়াও। এবার আমরা কাউ তালি দেব, 3 তালি। তোমাদের ক্লাস করতে কি কোনো বিরক্ত বোধ হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাদের কাজ দেব। তো তোমরা যারা এই পাশে বসে আছো ঘুরে বসো আর কি, ঘুরে বসো, জল গঠন করো। তোমরা
তো দলনেতা দেওয়া আছে তাই না? তোমরা দলনেতার কথা শুনবে, সবাই মিলে একসাথে আলোচনা করবে, আলোচনা আস্তে আস্তে করবে, সবাই কিন্তু আলোচনা করবে, কেউ যেন বাদ না থাকে। তোমরা এই যে তোমরা এখন হ্যাঁ তোমরা শুনো, তোমরা এই যে শরবত তৈরি করবে, শরবত তৈরি করার পরে তোমরা দেখবে যে শরবত যে তোমরা তৈরি করলে আর কি দ্রব্য আর দ্রবণের অণুগুলো দেখা যায় কিনা। তোমাদের কাছে প্রশ্ন আর কি, একদম খাতায় লিখে দাও আর কি। বেশি ভালো
কর্ণফুলী দলের পক্ষ থেকে আসতে বলছি আজকে কর্ণফুলী দল কর্ণফুলী কারা? হ্যাঁ একটু পড়ে শোনাও তোমরা কি লিখেছো, আমরা সবাই শুনি মনোযোগ দিয়ে। হ্যাঁ, এক, দ্রবণ একটি সমতন্ত্র মিশ্রণ। দুই, দ্রবণের দ্রাবক ও দ্রব্যের ধর্মের কোনো পরিবর্তন হয় না। তিন, দ্রবণে অণুগুলো অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না। চার, দ্রবণকে তাপ দিলে এর মধ্যে আরো বেশি দ্রব্য দ্রবীভূত হয়। পাঁচ, দ্রবণকে তাপ দিয়ে দ্রব্য ও দ্রাবককে পৃথকভাবে পাওয়া যায়। আশা করি আমি আমার দলের কাজ সমাপ্ত করতে পেরেছি। আচ্ছা, কর্ণফুলী দল কি ভালো লিখেছে? তোমরা সবগুলো পয়েন্ট কি তোমরাও পেয়েছো? আচ্ছা ঠিক আছে, আমরা কর্ণফুলী দলকে আমরা করতালি দিয়ে আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান, আমি যমুনা দলের দলনেতা। আমি আমার দলীয় কাজ উপস্থাপন করতে যাচ্ছি। দ্রবণ একটি সংযুক্ত মিশ্রণ। তুমি এদিকে কথা বলো। দ্রবণের অণুগুলো খালি চোখে দেখা যায়। হ্যাঁ, দ্রবণের অণুগুলো সমান দূরত্ব বজায় রাখে। হ্যাঁ, দ্রবণের ধ্রুব ও দ্রাবক নিজ নিজ ধর্ম বজায় রাখে। আচ্ছা তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, ও আরেকটু জোরে বললে আরো ভালো হতো, তাই না? এরপরে যে গ্রুপ আসবে সে গ্রুপ লিখবে, জোরে জোরে কথা বলবে আর কি। আসো কামরুল, আমাকে একটু সাহায্য করো। স্থাপক চলে আসো। আমার নাম মোহাম্মদ তানজিদ মাহমুদ, আমি পদ্মা দলের দলনেতা। আমি এখন আমার দলীয় কাজ উপস্থাপন করছি। হ্যাঁ, বাম হাত দিয়ে ধরো। হ্যাঁ, দ্রবণের বৈশিষ্ট্য। দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। 2, দ্রব ও দ্রাবকের অণুগুলো দ্রবণে নিজ নিজ ধর্ম বজায় রাখে। 3, দ্রবণের মধ্যে দ্রবকে খালি চোখে দেখা যায় না। 4, দ্রবণ থেকে দ্রবের কণাগুলি পরিস্রাবণ পদ্ধতিতে পৃথক করা যায়। 5, দ্রবণকে তাপ দিলে দ্রবকে ফিরে পাওয়া যায় এবং দ্রাবক বাষ্প হয়ে উড়ে যায়। আচ্ছা, ওর কথাগুলো ঠিক আছে? হ্যাঁ, লেখাগুলো আরো বড় হইলে তোমরা সবাই আরো ভালো বুঝতে পারবে, তাই না? এরপরে থেকে তোমরা যখন পোস্টারে কাজ করবে তখন কিন্তু সেই কাজটাই করবে আর কি। আচ্ছা, আমরা পদ্মা দলকে হ্যাঁ হ্যাঁ, আসো আসো, আমাকে একটু সাহায্য করো। দেখে বোঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো আমাকে আমি আগে পড়ে শোনাই, তারপরে তোমরা সবাই খাতায় লিখে নেবে। হ্যাঁ, জি স্যার। দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। দেখেছো তো তোমরা, কোথাও দ্রব দ্রাবককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই না? খালি চোখে দেখা যাচ্ছে না, সব জায়গায় পানি সমান মিষ্টি, তাই না? ওই দ্রবণটা সমান মিষ্টি আর কি। এই কারণে আমরা বলতে চাচ্ছি যে দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। দ্বিতীয়ত, দ্রব ও দ্রাবকের অণুগুলো দ্রবণে তাদের নিজ নিজ ধর্ম বজায় রাখে। আমরা যদি এই শরবতকে আবার তাপ দেই আর কি, তাপ দিলে পারে দেখবে যে পানি বাষ্প হয়ে পড়ে যাচ্ছে, এবং সেটাকে যদি আমরা ঠান্ডা করি সেটা পানিই থাকবে, আর নিচে যেটা থাকবে ওই চিনির মতো হবে আর কি, মিষ্টি, যেটা আমরা তাপ দেই করি আর কি, মিষ্টি। ওই মিষ্টিও মিষ্টি লাগবে, চিনিও যে গুণাগুণ ছিল মিষ্টিও সেই গুণাগুণই থাকবে। হ্যাঁ, ওই রকম হবে আর কি। তোমরা বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ, এই কারণে লিখছে যে দ্রব ও দ্রাবকের অণুগুলো দ্রবণে নিজ নিজ ধর্ম বজায় থাকে আর কি। 3 নাম্বার দেখো, দ্রবণ থেকে দ্রাবকের কণাগুলো পরিস্রবণ পদ্ধতিতে পৃথক করা যায় না। আমি তোমাদের ফিল্টার পেপার দিয়েছিলাম, তাই না? ফিল্টারে তোমরা শিখেছো, থাকতে পারে তোমরা কি পৃথক করতে পেরেছো? করতে পারো নাই। অর্থাৎ পরিস্রবণ প্রণালীতে দ্রব এবং দ্রাবককে পৃথক করা যায় না, এই কথা লেখা আছে। তোমরা তাহলে একমাত্র এই কথার সাথে। তারপরে দেখো, দ্রবণটিকে রেখে দিলে দ্রবণ থেকে দ্রাবকের কণাগুলো ছিটিয়ে পড়ে না। এখনো তোমাদের টেবিলে এখনো তোমরা যে দ্রবণটা তৈরি করেছো চিনি এবং পানি দিয়ে, হ্যাঁ, ছিটিয়ে পড়েছে কি? সবগুলো চিনি কি নিচে এসে আবার জমা হয়েছে? জমা হয় নাই। হ্যাঁ, এই কথাই কিন্তু বলা আছে, দ্রবণটা ভাবে দেখা যায় না।
আমরা যদি এখন একটা অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসি তাও কিন্তু দেখা যাবে না। এর দেখার জন্য অত্যন্ত শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র লাগবে, এই কথা বলা হয়েছে আর কি। উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে দ্রবণে দ্রব্যের পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যায়। আমরা যদি খুব ঠান্ডা পানি নেই তাহলে কিন্তু চিনি খুব সহজে গলবে না। আবার দেখবে যে গরম পানিতে তোমার আম্মু যখন ঈদের সময় নাস্তা রান্না করে না, গরম পানিতে চিনি দেওয়ার সাথে সাথে গলে যায় এবং অনেক 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 বেশি পরিমাণ চিনি গলে যায়, তাই না? তাহলে আমরা যদি তাপ বৃদ্ধি করি তাহলে দ্রব্য বেশি পরিমাণ লাগে, হ্যাঁ। আর যদি তাপ একবারে কমিয়ে ফেলি তাহলে কিন্তু দ্রব্য খুব কম পরিমাণ লাগবে। তাহলে আমরা যখন দ্রবণ তৈরি করব তখন দ্রবণে উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে দ্রব্যের কণার সংখ্যা বাড়াতে বা কমাতে পারি। তোমরা তাহলে এই বৈশিষ্ট্যগুলো বুঝেছো? এবং তোমরা যখন প্র্যাকটিক্যালি করেছো এই বৈশিষ্ট্যগুলো পেয়েছো? হ্যাঁ, তাহলে তোমরা এবার এই বৈশিষ্ট্যগুলো খাতায় লিখে নাও। হ্যাঁ, সবাই খাতায় লিখে বসলে তোমাদের ভালো হয় আর কি। সেভাবে বসে খাতায় লিখে নাও। হ্যাঁ, সবাই খাতায় লিখে নাও। হ্যাঁ, লিখেছো তোমরা সবাই খাতায়? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমি তোমাদের একটু মূল্যায়ন করি। হ্যাঁ, তোমরা সবাই প্রস্তুত? আচ্ছা, কামাল তুমি বলো তো দ্রব্য কাকে বলে? হ্যাঁ, আচ্ছা, ও বলেছে যা দ্রবণে দ্রবীভূত। হ্যাঁ, কে বলতে পারো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, হ্যাঁ, দ্রব্য কাকে বলে আর কি? দ্রবণে যার পরিমাণ কম থাকে তাকে দ্রব্য বলে। হ্যাঁ, দ্রবণের যার পরিমাণ কম থাকে ও বলেছে। এটাকে আরেকটু সংশোধন করবে। আচ্ছা, হ্যাঁ, বলো। জিনিসটি কম থাকে এবং যা দ্রবীভূত হয় তাকে। আচ্ছা, হ্যাঁ, ও তাহলে আরেকটা শব্দ যোগ করেছে যে এবং যা দ্রবীভূত হয়, যার পরিমাণ কম থাকে এবং যা দ্রবীভূত হয় তাই হচ্ছে দ্রব্য। হ্যাঁ, এটা কি ঠিক কথা? হ্যাঁ, তো তুমি বুঝতে পেরেছো? তুমিও বুঝতে পেরেছো? আচ্ছা, বলো তো, তুমি বলো তো দ্রব্য কাকে বলে তাহলে? আচ্ছা, যার পরিমাণ কম থাকে এবং যার দ্রবণে দ্রাবকে দ্রবীভূত হয় সেই হচ্ছে দ্রব্য। আচ্ছা, দ্রাবক কাকে বলে? হ্যাঁ, তুমি বলো দ্রাবক কাকে বলে? হ্যাঁ, জোরে বলো। হ্যাঁ, তো তোমার বন্ধুরা শুনবে তো, তোমরা সবাই শোনো। হ্যাঁ, দ্রবণের মধ্যে যার পরিমাণ বেশি থাকে এবং বেশি থাকে দ্রাবকের দ্রবীভূত হয় তাকে দ্রাবক বলে। আচ্ছা, মানে তুমি বলতে দ্রবীভূত করে, কথা কি ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার দ্রবণ কাকে বলে? মিশু, তুমি বলো দ্রবণ কাকে বলে? দ্রাবক ও দ্রবের সমসত্ব মিশ্রণকে দ্রবণ। আচ্ছা, দ্রাবক ও দ্রবের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। হ্যাঁ, ও বলেছে আর কি। যাই হোক, এর সাথে আর কিছু যোগ করা যায়? হ্যাঁ, ও বলেছে দ্রাবক ও দ্রবের সমসত্ব মিশ্রণকে দ্রবণ বলে। এর সাথে আরো কিছু যোগ করা যায়? হ্যাঁ, কিছু? হ্যাঁ, তুমি বলতে যাচ্ছ? আচ্ছা, বলবে। দ্রব্য ও দ্রাবকের মিশ্রণের ফলস্বরূপ যে একটি নতুন সমসত্ব পদার্থ তৈরি হয় তাকে। আচ্ছা, ও তো একই কথা বলেছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের এই করছিলাম আর কি। তোমাদের দেখা যায় যে গরম পানির মধ্যে যখন চিনি দেয় অনেক অনেক বেশি চিনি লাগে। হ্যাঁ, আবার ঠান্ডা পানির মধ্যে যদি চিনি গুলতে যাও সহজে মিশবে না, মিশ্রিত হবে না। মানে যার আপেক্ষিক পরিমাণটা কম বেশি করা, সেটাই আমরা দ্রবণ করবো আর কি। আচ্ছা, তোমাদের ধন্যবাদ। হ্যাঁ, তাহলে তো তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই না? এবার তোমরা সবাই খাতা বের করে নাও। বের করেছো? দ্রাবক ও দ্রবণের মধ্যে তুলনামূলক পার্থক্য নির্ণয় করো। এটা তোমরা বাড়িতে যাবে, বাড়িতে যে ভাববে, ভেবে এই সম্পর্কে তোমরা মাথা খাটিয়ে এই দ্রব্য, দ্রাবক ও দ্রবণের মধ্যে তুলনামূলক পার্থক্য তোমরা
সবাই লিখেছো? তাহলে তোমাদের আজকের পাঠ সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? তাহলে তোমরা ভালো থাকো। হ্যাঁ, তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।